এই যে গেস্ট রুম গড়ানোর যে কালচার, ওইটার একজন ভুক্তভোগী ছিলাম। এবং ওইখান থেকে আসলে জুলাই আমার অংশগ্রহণ করা। জুলাইয়ের যদি স্মৃতিগুলো বলতে হয়, যে সময় ক্যাম্পাস সবচেয়ে বেশি উত্তপ্ত ছিল 14, 15, 16 এবং 17 তারিখ। 16 তারিখের কাহিনী দিয়ে যদি আমরা বলি, যে 16 তারিখে কিন্তু শহীদ মিনারে একটা প্রোগ্রাম ছিল, এবং 15 তারিখে আগের দিন রাতে ছাত্রলীগের হাতে আমরা মাইন খাই, এবং মাইন খাওয়ার পর 16 তারিখ স্টুডেন্টদের মধ্যে এরকম একটা ছিল যে আমরা মাইন খাইছি, এবার আমি মারবো, এই স্পিরিটটা ছিল। তো 16 তারিখ আমরা শহীদ মিনারে যাই। খুব বেশি মানুষ ওদিকে শহীদ মিনারে ছিল না, তো সবাই এরকম ছাত্রলীগকে পিটাবে এরকম একটা সংকল্প নিয়ে আসছে। সবার হাতে অনেক লাঠি ছিল। ওই দিন শহীদ মিনারের যে পলাশ গাছ ছিল, অনেকে ওই পলাশ গাছ থেকে লাঠি তৈরি করতেছিল, ডালগুলো ভেঙে ভেঙে। আমার হাতে এরকম একটা লাঠি ছিল। আমার ফ্রেন্ড আইন বিভাগের রাকিব, ওর হাতে একটা হাতুড়ি ছিল। তো এইরকম একটা মনোভাব নিয়ে 16 তারিখ আমরা ছিলাম, এবং 16 তারিখে শহীদ মিনারের কর্মসূচির পর সিদ্ধান্ত হয় মেয়েদেরকে হলে পৌঁছে দেওয়া হবে সেফলি, তারপর ছেলেরা ছাত্রলীগের সাথে যুদ্ধটা করবে। তো আমরা হলে আসি, এবং হলে এসে দেখি রোকেয়া হল গেটে আসলে তখন আমাদের রোকেয়া হলের এই প্রতিবাদী আপুর নাম হচ্ছে যে ওই যে স্লোগানটা দিয়েছিল যে ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে, সে আপু স্লোগান দিচ্ছে। পরে আমি ওই স্লোগানে অংশগ্রহণ করি, এবং ওই টাইমে রাজু ভাস্কর্যে ছাত্রলীগ অবস্থান করছিল, এবং আমাদের রোকেয়া হলের সামনে ছাত্রলীগের মহানগর সহ অনেক জায়গার নেতাকর্মীরা ছিল, ভাড়া করা টোকাইরা ছিল, পুলিশ ছিল। তাদের দিকে তার করে আমাদের স্লোগান ছিল যে ছাত্রলীগের গালে গালে জুতা মারো তালে তালে। এরপরে 16 তারিখ সন্ধ্যায় যখন খবর ছড়িয়ে পড়ে যে আবু সাইদ হচ্ছে যে খুন করা হয়েছে, এবং রেসিডেন্সিয়ালের একটা ছেলে সে প্রতিবাদ করতে সে গুলি খেয়ে মারা গেছে, তো হলের স্টুডেন্টরা খুবই ইমোশনাল ছিল। কারণ ওই যে রেসিডেন্সিয়ালের যে ছেলেটা, ওর কিন্তু মারা যাওয়ার কথা ছিল না, কারণ ওই মুহূর্তে চাকরিতে যাবে না। ভার্সিটির স্টুডেন্টরা হয়তো বা ভার্সিটি পড়ালেখা শেষ করে চাকরিতে যাবে। তো আমাদের কারণে একটা অবুঝ শিশু যা আমাদের উপর হামলা করা হয়েছে বলে প্রাণ দিল। তো এই ঘটনাটা মানে আমাদের উপর প্রচুর মেন্টালি একটা আবেগ সৃষ্টি করে। তো আমরা হলের স্টুডেন্ট এটা ছিল যে হলে যারা ছাত্রলীগের নেত্রী আছে তাদেরকে এবার ধরতে হবে, কারণ আমার ভাইকে যে খুন করছে তাদেরকে খুন করে তারা কোনোভাবে রোকেয়া হলে থাকতে পারবে না। ওই দিনকার ছাত্রলীগের নেত্রীরা যারা রোকেয়া হলে অবস্থান করছিল, আমরা বাইরে আমাদের হাতে যা ছিল, কারো হাতে ঝাড়ু ছিল, কারো হাতে খুন্তি ছিল, কারো হাতে লাঠি ছিল, কারো হাতে রড ছিল, কারো হাতে বাঁশ ছিল। আমরা ওয়েট করতেছিলাম রোকেয়া হলের চারপাশে। ছাত্রলীগের নেত্রীরা মেইনলি 7 মার্চ ভবনে থাকতো। 7 মার্চ ভবনের প্রবেশ পথ সামনে দিকে সব জায়গায় পুরো জায়গায় মেয়েরা দাঁড়ানো। তখন ছাত্রলীগের নেত্রীদেরকে রক্ষা করার জন্য রোকেয়া হলের হাউস টিউটর এগিয়ে আসে। রোকেয়া হলের তৎকালীন প্রভোস্ট নীলুফার পারভিন সে এগিয়ে আসে, এবং আমরা যাতে তাদেরকে হাত দিতে না পারি সেই জন্য তারা যথেষ্ট চেষ্টা করতে থাকে এবং আমাদেরকে হুমকি দিতে থাকে। এবং ওই দিন রোকেয়া হলের প্রভোস্ট স্বৈরাচারের দোসর নীলুফার পারভিন হুমকি দেয়, এই রাতি রাতটা আরো রাত আছে। সেই দিনে রোকেয়া হলের ছাত্রলীগের প্রত্যেকটা নেত্রী আমাদের হাতে মাইর খায়, এবং আপনারা সবাই ভিডিওতে দেখেছেন কিভাবে রোকেয়া হল থেকে আতিকা হল ছাড়া হয়।